আচ্ছা বন্ধুরা, ভাবো তো একটা টিম যাদের বোলাররা সেই ম্যাচে আগুন ছড়িয়েছে, মানে দুর্দান্ত বোলিং করেছে, প্রতিপক্ষকে মাত্র 111 রানে অল আউট করে দিয়েছে, জয় তারা একেবারে সামনে দেখতে পাচ্ছে, অথচ সেই ম্যাচটাই যদি তারা হেরে যায়, কি মনে হয় সমস্যাটা কোথায় হতে পারে তাদের? তাহলে চলো বন্ধুরা শোনা যাক আসল কারণটা এটার। ধরো তোমার টিম হেরে গেছে, কিন্তু তুমি জানো হারের তোমাদের কারণ নয়, সেটা ভুলটা হচ্ছে কোচের। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, কোচের ভুল। ভাবো তো যদি গৌতম গম্ভীরের মতো একজন বড় সড়ো এক সময়ের সফল ক্যাপ্টেন প্লাস মেন্টর, যিনি ওনার উপস্থিতিতে দুবার ক্যাপ্টেন থাকা তখন দুবার কাপ পেয়েছেন এবং একবার মেন্টর থাকলেন একটা কাপ পেয়েছেন, তিনি যখন দেখছেন তার তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্যটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে, তখন ওনার কর্তব্য তো হয় সেই ভুলটা যেটা করছে তাদের টিম, সেটা অবশ্যই শুধরানোর জন্য কিছু একটা পরিকল্পনা দেওয়া। হ্যাঁ বন্ধুরা, সেটাই করলো আমাদের গৌতম গম্ভীর। কালকের ম্যাচটার পর এমন লজ্জাজনক হারের পর গৌতম গম্ভীর পুরো রেগে ফেটে পড়লেন। হ্যাঁ বন্ধুরা, তিনি শাহরুখ খানকে জানালেন যে কোচ পাল্টাও, এ কোচ চলবে না। ঠিক এই মুহূর্তে কেকেআর টিমের মধ্যে এইটাই চলছে। এতদিন চলতো ফ্যান্স বনাম কোচ মেন্টর, কিন্তু বর্তমানে শাহরুখ খান বনাম কোচ আর মেন্টর হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কালকের ম্যাচে এমন লজ্জাজনক হারটা সত্যি স্বীকার করা যাচ্ছে না আমাদের কাছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের হারের পর কেকেআরের ড্রেসিং রুম একদম পিন ড্রপ সাইলেন্স। হ্যাঁ বন্ধুরা, কারণ তারা সকলেই জানে আমরা আমাদের বেস্টটা দিয়েছি, তবু আমরা জিততে পারিনি। দোষটা কিন্তু আমাদের আসলে নয়, দোষটা কিছু ভুল সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, যে ভুল সিদ্ধান্ত আমাদের জেতা ম্যাচটা, যেটা আমরা সহজেই জিতে 2 পয়েন্ট পেতে পারতাম, সেটা আমরা জিততে পারলাম না। পাঞ্জাবের সাথে ম্যাচের আগে হঠাৎ জানা গেল যে মোয়েন আলী খেলছেন না, অর্থাৎ তিনি প্লেইং 11-এ নেই। একজন অভিজ্ঞ অলরাউন্ডার যিনি ব্যাটিং এ দুর্দান্ত পারফর্ম করছেন, বোলিং এ সেট উইকেট নিচ্ছেন, দিয়ে অলরাউন্ড যে পারফরমেন্স সেটা বজায় রাখছে, তাকে কেন বাদ দিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত? তখনই বোঝা গিয়েছে ঝামেলা হতে পারে। কারণ যে পিচটা স্পিন বেস পিচ, স্পিনাররা সব থেকে বেশি উইকেটের ঝড় তুলে দিচ্ছে প্রত্যেকটা টিমের, সেখানে ভালো স্পিনার মোয়েন আলী ড্রপ কেন? বড় প্রশ্ন উঠেছিল ম্যাচের আগেই, আর ম্যাচ চলাকালীন তো সেই প্রশ্নটা আরো ফুলে ফেপে বড় আকার নিল, যেখানে ম্যাচ চলাকালীন যখন রমনদীপ সিং শেষ ভরসা ছিলেন কেকেআর এর, তখন তিনি কোচের তরফ থেকে কোনো স্ট্র্যাটেজি পাননি, অর্থাৎ শট মারতে যান এবং হিরোর বদলে জিরো হয়ে টুকুটুকু পায়ে ঘর চলে আসেন। তাহলে এখন প্রশ্নটা উঠছে, বারবার এইরকম প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু এরকম ভুল হতে থাকলে টিম কি আদৌ পারবে জিততে? আমাদের টিম যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সে তারা কি পারবে কাপটা আবার ডিফেন্ড করতে? যদি কোচ এরকম ভুল করে তাহলে প্লেয়াররা কি করবে? এ বিষয়ে অনেক প্রশ্ন আগের দিনের ম্যাচের পর থেকে। কেকেআর টিম একাধিক ম্যাচ এই সমস্যা দেখা গেছে, কারণ ভুল টিম কম্বিনেশন, কখনো কোনো ব্যাটিংকে ভুল টাইমিং এ পাঠানো, আবার কখনো অতিরিক্ত রোটেশন, এই সমস্ত কারণ বারবার ম্যাচের পিছিয়ে পড়ছে আমাদের কেকেআর দল। এই টিমের খেলোয়াড়রা একটা জিনিস তো বুঝে গেছে আগের দিনের ম্যাচের পর, তারা চাইলেই ম্যাচ জিততে পারে, তাদের কাছে সে ক্ষমতা আছে যে কোনো বড় সড়ো টিমকে ধুল চাটানো। কিন্তু যদি সিদ্ধান্তগুলি বন্ধুরা ভুল হয়, তাহলে কি পারবে তারা? এত পরিশ্রম করে সব পরিশ্রম বৃথা, সেটাই হচ্ছে বারবার। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে গৌতম গম্ভীর এ বিষয়ে চড়াও হয়েছেন শাহরুখ খানের সঙ্গে, এবং তিনি নাকি স্পষ্টভাবে বলেছেন এভাবে চলতে পারে না, কোচিং স্টাফেদের পরিবর্তন দরকার। এমনকি শাহরুখ খানকেও নাকি এই ব্যাপারে জানানো হয়েছে দুর্দান্ত স্পষ্টভাবে, যাতে তিনি কিন্তু লিগালি স্টেপ নিতে পারেন। অর্থাৎ আগের ম্যাচটা হয়ে যাওয়ার পর থেকে উঠেছে একটা জোর গুঞ্জন, কেকেআর এর কোচ বদলাতে পারে খুব শীঘ্রই। নতুন কোচ হিসেবে উঠে আসতে পারে দুটো বড় নাম। হ্যাঁ বন্ধুরা, ইয়ন মর্গ্যান, যিনি আগে একসময় কেকেআর এর হয়ে খেলেছেন এবং ক্যাপ্টেনও ছিলেন এককালে। এছাড়াও আর একটা বড় নাম হলো ইরফান পাঠান, যিনি কমেন্ট্রিতে যেমন বিশ্লেষণ করতে পারেন ক্রিকেটকে, মাঠেও ততটাই গভীরভাবে বোঝাপড়া রাখেন ক্রিকেটকে নিয়ে। আর ইয়ন মর্গ্যানকে নিয়ে তো কিছু বলারই নেই, যিনি একবার কেকেআরকে ফাইনালে তুলেছিলেন ঠান্ডা মাথায় দুর্দান্ত টেকনিক ফলো করে। অর্থাৎ এদের মধ্যে যদি কেউ একজন কেকেআর দলে ফিরে আসে, তাহলে গোটা ফ্যান বেস আবার ফিরে পাবে আমাদের কেকেআর এর আত্মা। একটা সময় ছিল যখন কেকেআর মানেই ফাইট ব্যাক, ওয়াংখেড়ে হোক বা চিপক, শেষ বল পর্যন্ত লড়াই, কিন্তু এখন যেন সেই স্পিরিটটা কোথায় হারিয়ে গেছে। তবে টিম ম্যানেজমেন্টের সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে এই হার আরো বাড়তে পারে। তাই এই সুযোগ কেকেআর এর মতো টিমকে ঘুরে দাঁড়ানো, তাই পরিবর্তনটা শুধু দরকারি নয়, পরিবর্তনটা এখন অপরিহার্যও বটে। তাহলে বন্ধুরা,
তোমাদের কি মনে হয় কেকেআর এর কোচিং স্টাফে কিছু কি পরিবর্তন আনা দরকার? তোমার এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আর যদি তোমরা একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে লিখে দেবে কেকেআর আমি তোমাকে ভালোবাসি। আর তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে আমাদের চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, সেও যেন কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পায়। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, জয় কেকেআর।